এবার অত্যাধুনিক মালচিং পদ্ধতিতে টমেটো চাষে হাত লাগালো রবীন্দ্র ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি। প্রথাগত চাষের থেকে এই পদ্ধতিতে অধিক ফলন পাওয়া যায় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মেখলিগঞ্জ ব্লকের মৃগীপুরের কৃষক জগদীশ অধিকারীর জমিতে এই পদ্ধতিতে চাষ করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে তারা এবার টমেটো চাষ করেছেন। সফল হলে বৃহত্তরভাবে তরমুজ সহ অন্যান্য শাকসবজি চাষ করবেন জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। মেখলিগঞ্জের এই সংস্থায় মাশরুম চাষ, মাশরুমের আচার তৈরি, জৈব সার তৈরি, হাঁস মুরগি পালন, চাষিদের উন্নত চাষের প্রশিক্ষণ সহ একাধিক কাজ করে থাকে। এখন রবীন্দ্র ফার্মার্স প্রডিউস কোম্পানির সিইও শিবা সাহার মুখেই শুনে নিন বিস্তারিত। রবীন্দ্র ফার্মা প্রডিউসার কোম্পানির পক্ষ থেকে এই ডেমো প্লটের মধ্যে আমরা মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করছি। আর এই মালচিং পদ্ধতিতে প্রথাগত পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে আমরা প্লাস্টিকের শীট বেড বানিয়ে তারপরে প্লাস্টিকের শীট পেতে তার মধ্যে আমরা টমেটো চারা লাগাই, যার ফলে কি হয়, আগাছার উপদ্রব কম হয়, আগাছা কম হয়, জলের খরচা কম হয় এবং সারটা সম্পূর্ণরূপে গাছ নিজের ফল উৎপাদনের জন্য লাগাতে পারে এবং এতে ফার্মারের প্রোডাকশন বেশি হয়। এটা আমরা শুনে এসেছি এবং আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আজকে আমাদের এই প্লটে মালচিং করার জন্য। এবং আমরা সবাই, আমাদের কোম্পানির সমস্ত মাননীয় চেয়ারম্যান, বিওডি এবং আমি সিইও হিসেবে রয়েছি এখানে এবং আমরা সকলে এখানে উপস্থিত রয়েছি এবং আমরা নিজে হাতে এই প্লটটা রেডি করছি। এবং আমরা দেখতে চাই যে সত্যিকারের এই মালচিং পদ্ধতিটা যেটা আমরা শুনে এসেছি বা দেখে এসেছি যে এত বেশি উৎপাদন হয়, সেটা হয় কিনা সেটা চোখের সামনে দেখব। যদি আমরা এখানে ঠিকঠাক মতন এবার ফলনটা মালচিংয়ে পাই তো আগামী দিনে ইচ্ছা আছে অন্যান্য যেই সমস্ত সবজি, মূলত বাঁধাকপি, ফুলকপি, বেগুন, লঙ্কা, টমেটো এই ধরনের বা তরমুজ এই জাতীয় ফলগুলোকে মালচিংয়ের মধ্য দিয়েই শুধু চাষ করা। এতে হচ্ছে এর ফলন বাড়বে এবং জমির প্রতি যে কীটনাশক ব্যবহার হয় অথবা যে সারের ব্যবহার হয়, রাসায়নিক সার, সেটার পরিমাণটা যথেষ্ট কমবে। এই প্রসেসটা আসলে কী রকম? এই প্রসেসটাতে যেটা মূল মাথা রাখতে হয়, সর্বপ্রথম মাটিটাকে ভালো মতন করে অন্য চাষ জমির মতো রেডি করে নিতে হয়। তারপরে কিছুটা উঁচু করে বেড করতে হয় এবং দুটো বেডের মাঝখানে 1 ফুট বা হাফ ফুটের একটা গ্যাপ রেখে সেখানে একটা ক্যানেল করতে হয় এবং তারপরে আমরা বেডগুলোকে একটা স্পেশাল ধরনের প্লাস্টিক আসে, সেই প্লাস্টিকের লেয়ার বা পলিথিন দিয়ে আমরা ঢেকে দিই এবং ঢাকার পরে তার মধ্যে জায়গায় জায়গায় ডিস্টেন্স বুঝে, গ্যাপ বুঝে জায়গায় জায়গায় ছেদ করি। সেটা ডিপেন্ড করে কি ফসল করছি তার ওপরে। ছেদ করে তারপরে আমাদের চারা বানানো হয় আলাদা জায়গায়, সেখান থেকে চারা এনে আমরা ওইখানে চারাগুলো পুঁতে দিই এবং তারপরে নর্মাল যেরকম আমরা পরিচর্যা নেই গাছে সেরকমই নেই এবং তুলনামূলক এখানে পরিচর্যা অনেক কম নিতে হয়, কারণ আগাছার কোনো সমস্যা হয় না এবং জলও অনেক কম লাগে। যেহেতু প্লাস্টিক দিয়ে লেয়ার দিয়ে ঢাকা থাকে তাই এখানে মাটি থেকে যে জল বাষ্প হয়ে বার হওয়ার ব্যাপারটা থাকে সেটা অনেকটা রোধ পায় এবং জলের যে ব্যবহার আছে বা জল যে অপচয়ের ব্যাপারটা আছে চাষের ক্ষেত্রে, সেই ফ্ল্যাট ইরিগেশনটা অনেক কম লাগে, জল খুব কম লাগে। কারা কারা আছে এখানে আজকে এখানে উপস্থিত আছে আমাদের সংস্থার অতি প্রিয় এবং মাননীয় আমাদের চেয়ারম্যান স্যার কৃষ্ণদা আমাদের, আর তারপরে মাননীয় বিওডিতে বোর্ড অফ ডাইরেক্টরে রয়েছে কানুদা এবং আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ হেড যিনি আছেন সঙ্গম রায়, এরা রয়েছে এবং এখানে যার প্লটে কাজ হচ্ছে তিনি আছেন নীলকমল দা, আমাদের বিমল দা এবং আমি রয়েছি। আমার নাম শিবা সাহা, আমি এই সংস্থার সিইওতে রয়েছি। কাদের সহযোগিতায় হচ্ছে এই প্রজেক্টটা? এই প্রজেক্টটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা হচ্ছে এবং যেটার ফান্ড যেটা আসছে সেটা হচ্ছে ICAR আর NASF, এরা হচ্ছে এটা ফান্ডটা প্রোভাইড করছে এই প্রজেক্টটা করানোর জন্য। এখানে মালচিং পদ্ধতিতে মূলত কি চাষ করা হচ্ছে? এখানে মালচিং পদ্ধতিতে মূলত এটা আমরা টমেটোর জন্য রেখেছি এবং এইখানে আমরা ডিফারেন্সটা বুঝবো, কারণ মালচিংটা আমরা এই পুরো এরিয়া কভার করব না। এখানে আমাদের 4টা বা 5টা বেড মালচিংয়ের ওপরে হবে এবং 2টো বেডকে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা চাষ করব এবং সম্পূর্ণ পরিচর্যা বা যাবতীয় জিনিস একসাথে করব, যেন আমরা ডিফারেন্সটা লক্ষ্য করতে পারি বা পার্থক্যটা, যে মালচিংয়ে করলে ফলনটা কত বেশি আসছে আর ট্র্যাডিশনাল ওয়েতে ফলনটা কত কম আসছে এবং তার সাথে খরচাটা কীরকম আসছে, সেটা আমরা একটা মূল্যায়ন করার জন্য আমরা একই প্লটের মধ্যে 2টা টেকনিকেই 2 ধরনেরই চাষটা আমরা করব। অসংখ্য ধন্যবাদ।
আনন্দ সংবাদ, শুভ সংবাদ। শুভ শারদীয়া ও দীপাবলি উপলক্ষে বিশেষ অফার নিয়ে হাজির রাধা গোবিন্দ মোবাইল হাউস। এখন রাধা গোবিন্দ মোবাইল হাউসে জিরো ইন্টারেস্টে স্যামসাং সেটের সাথে সাথে পেয়ে যান অন্যান্য পছন্দের ব্র্যান্ডের হ্যান্ডসেট। এছাড়াও এখানে হেডফোন, চার্জার, ব্লুটুথ ডিভাইস ও অন্যান্য অ্যাক্সেসরিজও পাবেন অত্যন্ত সুলভ মূল্যে। এর সাথে সাথে রিপেয়ারিংয়েরও সুব্যবস্থা রয়েছে। আমাদের ফোন নম্বর 9614003500। এখন মেকলিগঞ্জের সর্বাধুনিক পরিষেবা নিয়ে হাজির লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার। এখানে আধুনিক যন্ত্রের সাহায্যে সুলভ মূল্যে ও বিশেষ ছাড়ে রক্ত পরীক্ষা, সুগার, মল মূত্র সহ সব রকমের প্যাথোলজিক্যাল টেস্ট, ডিজিটাল এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার পরীক্ষা করানো হয়। আমাদের ঠিকানা মেকলিগঞ্জ পেট্রোল পাম্পের বিপরীতে ফুড সাপ্লাই অফিসের পাশে। বিস্তারিত জানতে ফোন করুন 9647678816, এছাড়া 8158942392। এখন মেকলিগঞ্জ শহরে আমুলের নানান রকম আইসক্রিম ও কেকের সম্ভার নিয়ে হাজির প্রভাত ডেয়ারি ও কেক শপ। এখানে অত্যন্ত সুলভ মূল্যে পাবেন রকমারি আইসক্রিম ও কেক। খুচরো পাইকারি হারে বিক্রি করা হয়। এছাড়াও বিয়েবাড়ি, অন্নপ্রাশন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানেরও অর্ডার নেওয়া হয়। আমাদের দোকান মেকলিগঞ্জ কংগ্রেস পার্টি অফিসের ঠিক ডান পাশে। আমাদের ফোন নাম্বার 8972545066, এছাড়াও 8768227533 এই নম্বরে। এখন আপনার শহর মেকলিগঞ্জে নেতাজি মূর্তির পাশে সব রকম মোবাইল সম্ভার নিয়ে হাজির মোবাইল গ্যালাক্সি শপ। এখানে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি, লাভা, ইনটেক্স সহ অন্যান্য ব্র্যান্ডের ফোন। এখানে স্বল্প ডাউন পেমেন্টে সহজ কিস্তিতে ফিনান্সে পাবেন আপনার পছন্দসই কোম্পানির মোবাইল ফোন। এছাড়াও অন্যান্য অ্যাক্সেসরিজও পাওয়া যায়। শারদীয়া ও দীপাবলি উপলক্ষে আমাদের দোকানে চলছে বিশেষ ছাড়। আমাদের ফোন নাম্বার 8918771267।